দেশের স্বাস্থ্য খাত সংস্কারে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রস্তাব দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্য খাত দলীয়করণ করে গেছে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য খাত সংস্কারে বিএনপির প্রস্তাবনা তুলে ধরেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মোশাররফ। স্বাস্থ্য খাতের অচল অবস্থার জন্য বিগত সরকারের নানা অনিয়মকে দায়ী করেন তিনি। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিরুৎসাহিত করতে দেশে চিকিৎসা সেবার মান বাড়ানোর তাগিদ দেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শুধু স্বাস্থ্য খাত নয়, প্রতিটি সংস্কারের বিষয়ে সরকারকে সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ব্যক্তি স্বার্থে ওষুধের উৎপাদন বাড়তে দেয়নি আওয়ামী লীগ সরকার। সুবিধাবাদীদের খপ্পরে পড়ে প্রতিটি সেক্টর ধ্বংস করেছে, নিজেরাও ধ্বংস হয়েছে। আমাদের মধ্য যে মেয়াদ, দীর্ঘ মেয়াদে এখানে কিন্তু আমরা পরিষ্কার আমাদের প্রস্তাবনা আছে এবং আমরা কমিটেড যে আমাদের রোগীরা যে বিদেশে যায় এটাকে নিরুৎসাহিত করতে হলে আমাদের এখানে মান আমাদেরকে বাড়াতে হবে। শিক্ষাক্ষেত্রে উন্নত মানের এখানে চিকিৎসক তৈরি করতে হবে, উন্নত মানের নার্স প্রতিষ্ঠান আমাদের তৈরি করতে হবে এবং আমাদেরকে যদি জনগণ সুযোগ দেয় এই প্রস্তাব অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব। বিগত পতিত সরকার এভাবে সুবিধাবাদীদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সেক্টরকে ধ্বংস করেছে আর সর্বশেষে তাদের নিজেকে ধ্বংস করেছে।